দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিঠিতে উঠে এসেছে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং টেকসই উন্নয়নের অভিন্ন লক্ষ্য। বুধবার আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই চিঠি হস্তান্তর করেন আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে। বৈঠকে আলোচনায় উঠে আসে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এবং দুই দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ ইস্যু। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে। এদিকে বাংলাদেশের এই বন্ধুত্বপূর্ণ অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ আবদুল্লাহ। বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম রাষ্ট্র। পারস্পরিক স্বাস্থ্য রক্ষা ও অর্থনৈতিক সমৃদ্ধিতে আমরা একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে উপস্থিত ছিলেন আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল বিন মোহাম্মদ আল মাজরুই এবং আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে বাংলাদেশ। ওমানের বর্তমান পরিস্থিতিতে সংহতি জানিয়ে দেশটির সরকার ও জনগণের প্রতি চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। একইভাবে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছেও পাঠানো হয়েছে সংহতিপত্র। এতে উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও সহযোগিতার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।